প্রথম কথা আমি একটা কথা বলে নিই যে আমরা আজকে জেলা শাসকের কাছে আছি। আমরা আজকে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের সাথে দেখা করছি, যিনি ইলেকশন কমিশনের একজন আধিকারিক, এখানে জেলার ইলেকশন দেখবার জন্য দায়িত্ব আছে। আমরা দেখছি যে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে। যেভাবে কাজ চলছে তাতে করে আমরা সন্দিহান যে প্রকৃত নাগরিক যারা ভারতের নাগরিক তাদের ভোটের অধিকার সেটা রক্ষিত হবে কিনা। আমাদের জেলায় বিচারাধীন আছে 2,37,000 ভোটার। এখানে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন এখন পর্যন্ত 16 জন। প্রত্যেক দিন যদি 2000 করে নামও তারা ক্লিয়ার করেন, তাহলে এই বিশাল সংখ্যক ভোটার তাদের কতদিনে নাম ক্লিয়ার হবে। আমরা আমাদের দল যেমন বলেছে, আমরাও আজকে সেখানে বলেছি যারা বৈধ ভোটার ভারতীয় নাগরিক তাদের প্রত্যেকের ভোটের অধিকার রক্ষিত করতে হবে। তাদের ভোটের অধিকার রক্ষা করার দায়িত্ব নির্বাচন করতে হবে। ভারতবর্ষের সরকার 2015 সালে ছিটমহলবাসীদের নাগরিকত্ব দিয়েছিল। দুটো রাষ্ট্রের চুক্তি, বাংলাদেশ ভারত অনুযায়ী চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময় হয়েছিল। ছিটমহলবাসীদের অপশন দেওয়া হয়েছিল যে তোমরা কোথায় থাকতে চাও, কোন দেশে থাকতে চাও। এদেশের মধ্যে বাংলাদেশের যে সিটগুলো ছিল সব 100% মানুষ তারা অপশন দিয়ে ভারতের নাগরিক। আর ওপার থেকে প্রায় 1000 খানেক মানুষ এসেছিলেন যারা ওপার থেকে অপশন দিয়ে এপারে এসেছিলেন। সবটাই ভারত সরকারের ইচ্ছে অনুযায়ী এবং অনুমতি সাপেক্ষ হয়েছে। তাদের নাম আজকে, তাদের তো 2002-এর কোনো ব্যাপার নেই। তাদের কারো নাম 2002-এ থাকার কথা না, নেইও, বা তার 2015-এর আগে তাদের নাম থাকার কথা না, নাম নেই। অথচ দেখা যাচ্ছে কোন সাবেক সিটে 2015-এর আগে তাদের নাম থাকার কথা না, নাম নেই। অথচ দেখা যাচ্ছে কোন সাবেক সিটে 85% মানুষের নাম, বিশেষ বিশেষ মানুষের নাম, তাদের নামগুলোকে ওই বিচারাধীন হিসেবে রাখা। কেন? আবার ওই একই ছিটমহলে দেখা যাচ্ছে যে 100-200 লোকের নাম কিন্তু ক্লিয়ার হয়ে ভোটার লিস্টে চলে আসে। এই যে পার্থক্যটা কেন, কিসের বেসিসে এটা হচ্ছে? একজনের নাম ক্লিয়ার হয়ে আসছে, আরেকজনের নাম আটকে দেওয়া হচ্ছে। দিনহাটা, সিতাই, শীতলকুচি, কুচবিহার দক্ষিণ, মানে এই 4টে বিধানসভা কেন্দ্রে 30,000-এর উপরে। দিনহাটা মহকুমাতেই 70,000। অথচ সেখানে জুডিশিয়াল অফিসার কাজ করছেন মাত্র 3 জন। কিভাবে হবে? তাই আমরা ডিস্ট্রিক্ট রিটার্ন অফিসারের কাছে জানালাম যে এই যে যাদের নাম বিচারাধীন অবস্থায় আছে 2,37,000, হয় তাদের অবিলম্বে তাদের নাম আপনারা বিচার করে ঠিক করুন যে তারা ভোটার লিস্টে থাকবে কি থাকবে না। কিন্তু যদি এটা করতে না পারেন, তাহলে প্রত্যেকটা মানুষের যাদের নাম বিচারাধীন অবস্থায় আছে তাদের ভোটিং রাইট সেটাকে রক্ষা করতে হবে। এটা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন প্রয়োজনে সুপ্রিম কোর্টকেও জানাবে যে আমরা এটা করতে পারলাম না, এটা আমাদের পক্ষে করা সম্ভব হলো না জুডিশিয়াল অফিসারের সংখ্যা অনুযায়ী। সেই জন্য আমরা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে বলছি যে আপনারা এদেরকে ভোট দিতে দিন, পরে 6 মাস 1 বছর ধরে এদের বিচার হোক, তারপরে এরা যদি ভোটার তালিকায় থাকবার মতো উপযুক্ত হন ভোটার তালিকায় থাকবেন, নাহলে থাকবেন না। আর একটা ছিটমহলবাসীর নাম যেন আমরা পথে না। ওনারা কি জানেন কি জানেন না আমাদের সেগুলো জানার দরকার নেই। ওনারাও সব কথা জানেন না, জানলেও পুরোটা আমাদের হয়তো বলছেন না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই ছিটমহলবাসীদের
নাম কাটার অধিকার, ভোটার তালিকা থেকে নাম কাটার অধিকার কারণেই, কারণ এদের 2002-এর থেকে কন্টিনিউশনের কোনো ব্যাপার নেই। এরা তো নাগরিকত্ব পেয়েছে অগস্ট মাসে 2015। তারপর থেকে দেখতে হবে যে এদের কি আছে না আছে। আর ওইখানেই দেখা যাচ্ছে একদল লোকের নাম কেটে দেওয়া হচ্ছে, আবার সেখানে কিছু সংখ্যক মানুষের নাম রয়েছে। কেন? একই সময় একই সাথে তারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছে, একই সময় একই সাথে তারা ওই ভারত ভূমিতে যুক্ত হয়েছে। বিভিন্ন চিঠি, আমি যেমন একটা কথা বলতে পারি, বামনহাটে আছে পোয়াতের কুচি, সেখানে 1050 জন ভোটার, তার মধ্যে 800 জনের ওপর এই বিচারাধীন অবস্থায় আছে, আর 200 মতন তারা তাদের নামটা ভোটার তালিকায়। কেন তাদেরটা বিচারাধীন তালিকায় হয়? এগুলো আপনারা একবার জান না, আপনাদের মূল নাটক হচ্ছে যদি তোমরা এটাকে তোমাদের কাজ, যেটা সুপ্রিম কোর্ট তোমাদের বলেছে, সেটা যদি করতে পারো ভালো, তারপরে তোমরা সেই হিসেবে সুপ্রিম কোর্টকে জানিয়ে দাও যে এত আমরা পরীক্ষা করে দেখেছি, এতজনের ভোটার তালিকায় থাকার অধিকার আছে, এতজনের নাই। ডিলিট যাদের হবে বা ডিলিট যাদের হয়েছে তাদের ভোটের কথা আমরা বলছি না, কিন্তু ওই অ্যাডজুডিকেশনের কথা বলে কারো ভোটের অধিকারকে কেড়ে নেওয়া যাবে না। এটা পুরো বেআইনি হবে, এটা মানুষকে বঞ্চিত করা হবে, এটা মানুষের সাথে বঞ্চনা করা হবে কোনো অবস্থাতেই। কারণ আমি তো এদের বলতে পারছি না যে তুমি ভোটার না, নির্বাচন কমিশন তো তাকে বলতে পারছে না যে তুমি ভোটার না, এই কারণে ভোটার না। তুমি যদি বলতে পারো যে তুমি এই কারণে ভোটার না, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি সেটা বলার মতো তোমার অবস্থায় না থাকো, তাহলে প্রত্যেকে তোমার ভোট দিতে দিতে হবে। আমরা ওনাকে 10 তারিখ পর্যন্ত বলেছি, তারপরে আমরা রাজ্যের সাথেও কথা বলে নেব, কিন্তু একটা জায়গায় এসে এই জিনিসটা ফয়সলা হবে। যেভাবে চলছে তাতে এই নির্বাচন না, আগামী পঞ্চায়েত নির্বাচনেও এই ক্লিয়ার হবে বা লোকসভা নির্বাচনেও ক্লিয়ার হবে। তাহলে এদের অপরাধ কি? কেন ভোট দিতে পারবে না? তাহলে এদের ভোট দাও, দিতে দাও, তুমি তারপরে 5 বছর ধরে ইয়ে করো না, আমাদের কোনো আপত্তি নেই। আমরা সেটা পরে আলোচনা করে কি পরিস্থিতি হয়, কি সিদ্ধান্ত হয় দেখে নিয়ে আমরা ভবিষ্যৎ পদক্ষেপ করব।